আজকে আমরা যেটা করবো, আগের দিনকে আমরা ইউনিট 1টা নিয়ে ডিসকাস করেছি, আজকে ইউনিট 2 নিয়ে ডিসকাস করছি। সেটা হচ্ছে সোলার এনার্জি সিস্টেম। সোলার এনার্জি সিস্টেমে যে জিনিসগুলো জানা খুব দরকার সেটা হচ্ছে ইউনিট অফ সোলার পাওয়ার অ্যান্ড এনার্জি কনভার্সন, identify essential subsystem in solar energy plan, practical application of solar energy and photovoltaic technology। এটা খুব জানা ইম্পর্টেন্ট। ফটোভোল্টেইক টেকনোলজি বা ফটোভোল্টেইক সেল থেকে একটা কোশ্চেন এই চ্যাপ্টারে আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা জানাটা খুব দরকার, এটা হচ্ছে ইউনিট অফ সোলার পাওয়ার প্ল্যান্ট। আমার যেটা আগে বলা দরকার সেটা হচ্ছে কি যে এই সোলার এনার্জিটা কী জিনিস। সোলার এনার্জি ডাইরেক্ট সান থেকে যে এনার্জিটা আমরা পাই সেটাই হচ্ছে সোলার এনার্জি। এর অ্যাডভান্টেজ হচ্ছে কি যে এর মেন অ্যাডভান্টেজ এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং এটা লো মেনটেন্যান্স। আর মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে কি যে ইলেকট্রিসিটি এর জন্য খুব কম লাগে, ইলেকট্রিসিটি লাগে না, যেটার জন্য ইলেকট্রিসিটি বিলটা রিডিউস হয়। কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি যে এটা সানলাইটের উপর ডিপেন্ড করে, যেটা দরকার, যেটা আমি একটু আগে বললাম যে কস্ট কম, মেনটেন্যান্স কস্ট কম হতে পারে, বাট ইনস্টলেশন কস্ট এটার খুবই হাই। তো এইগুলো হচ্ছে কি যে মেনলি এর ডিসঅ্যাডভান্টেজ। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড দিস ইজ দ্য সোলার এনার্জি। সোলার এনার্জি কাকে বলে, যেটা আমরা সানলাইট থেকে পাই সেটাই সোলার এনার্জি। তাহলে সোলার পাওয়ারটাকে আমরা ওয়াট দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে, আর সোলার এনার্জিটাকে আমরা ডিনোট করে থাকি জুল দিয়ে। এই স্লাইডে আমি যেটা বোঝাতে চাইছি যে সোলার এনার্জিটাকে আমরা কী করে স্টোর করবো কী করে। একটা সোলার কালেক্টর থাকবে, সেই এনার্জিটাকে ট্রান্সফার করবে, তারপরে সেই এনার্জিটাকে আমরা স্টোর করে বিভিন্ন কাজে আমরা সেটা ব্যবহার করবো। সেটা ইলেকট্রিসিটি জেনারেট করতে, সেটা কুকিং মেথডে, সেটা ইভি ভেহিকেলসে আমরা সেটাও সোলার এনার্জি দিয়ে চালাতে পারি। সেটা অনেক কিছু ইউজেস আছে। তো এটা হচ্ছে নর্মাল একটা জিনিস দেখিয়েছি, যেটা সোলার কালেক্টর থাকবে, এনার্জি ট্রান্সপোর্ট থাকবে, এনার্জি স্টোরেজ থাকবে। এটা এখন এই সোলার প্ল্যান্ট অনেকেরই বাড়িতে ছাদে ছোটোখাটো অনেকেই লাগিয়ে থাকবে। যদি এর খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, যদি ইকো পার্ক দিয়ে থাকে, ইকো পার্কে একটা খুব বড় সোলারের একটা প্লেট বসানো রয়েছে গোল মতো, সেটা দেখলেও বোঝা যাবে সেখানেও অনেক রকমের অনেক জায়গাতে ইকো পার্কের অনেকটা লাইটিং সিস্টেম সেই সোলার এনার্জি থেকে জেনারেট হয়ে যাবে। নেক্সট হচ্ছে সোলার কালেক্টর অ্যান্ড কনসেন্ট্রেটর সিস্টেম। টাইপ অফ কালেক্টর, কী কী কালেক্টর আছে এই ডিটেল অনেক কিছু আছে। ডিটেলসটা নোটসের মধ্যে নোটস তৈরি করা আছে, নামগুলো আপাতত বলে রাখছি। সেটা হচ্ছে ফ্ল্যাট টাইপ কালেক্টর, হেলিওস্ট্যাট সিস্টেম, প্যারাবোলিক ট্রাপস। দিস আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ কালেক্টর। এই কালেক্টরগুলো সোলার এনার্জিটাকে কালেক্ট করবে এবং এগুলোর একটা ফাংশন থাকবে। তো যে যে ফাংশনগুলো আছে, কোনোটা সোলার রেডিয়েশন থেকে ক্যাপচার করবে, সেটাকে থার্মাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট করবে, মিনিমাম হিট লস করবে এবং যে মিডিয়ামে আমার দরকার সেই মিডিয়ামে এনার্জিটাকে ট্রান্সফার করে দেবে। নেক্সট হচ্ছে এনার্জি ট্রান্সপোর্ট মিডিয়াম অ্যান্ড স্টোরেজ সিস্টেম। ট্রান্সপোর্ট মিডিয়াম, কিছু কিছু ট্রান্সপোর্ট মিডিয়াম আছে যেখান থেকে আমরা এই সোলার এনার্জিটাকে ট্রান্সফার করব বিভিন্ন জায়গাতে ইউজের জন্য। সেটা ওয়াটার রয়েছে, হিট ট্রান্সফার রয়েছে, এয়ার গ্যাস সার্কুলেশন রয়েছে, স্টোরেজ টেকনোলজি, বিভিন্ন রকমের টেকনোলজি রয়েছে। স্টোরেজ টেকনোলজি সেটা হচ্ছে থার্মাল ব্যাটারি রয়েছে, কমপ্রেসড এয়ার স্টোরেজ রয়েছে, ল্যাটেন্ট হিট রয়েছে এবং এগুলোর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন বা ডিফারেন্ট কিছু ডিটেলিংয়ে এটা পড়তে হবে এবং এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি পরে ডিসকাস করছি। এরপর যেটা বলছি সেটা হচ্ছে সোলার ওয়াটার হিটিং সিস্টেম। সোলার ওয়াটার হিটিং সিস্টেম কী জিনিস, সেখানে হচ্ছে একটা সোলার কালেক্টর থাকবে, একটা ফ্ল্যাট প্লেট থাকবে, সেখানে পাম্পের সাহায্যে আমরা সেটাকে গরম করা হবে। সেটা পাম্প দেওয়া থাকবে তার মধ্যে যেটা, এবং সেখান থেকে স্টোরেজ ট্যাঙ্ক বা ইনসুলেটেড করা থাকবে যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণে সেই জায়গাটা করা থাকে। এর হচ্ছে কী বেনিফিট, যে বেনিফিটগুলো হয় সেগুলো হচ্ছে যে এনার্জি কস্ট অনেকটা কমে যায়, এটা ইকো ফ্রেন্ডলি, মেনটেন্যান্স কস্ট কম এবং এটা লং লাইফ স্প্যান। অ্যাপ্লিকেশন ডোমেস্টিক হট ওয়াটার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। সুইমিং পুল হিটিং, মানে সুইমিং পুলে যে জলটা থাকে সেটাকে হিট করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে।
ইন্ডাস্ট্রিয়াল হিটিংয়ের জন্য ব্যবহার করে থাকে, হসপিটাল বা হোটেলের ফেসিলিটি এবং এগ্রিকালচার ওয়াটার হিটিংয়ের জন্য আমরা এই সিস্টেমটা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে আমি একটু আগে বললাম সোলারের যে ইউজগুলো, সোলারের ইউজের মধ্যে স্ট্রিট লাইটে হবে, হোমে আমরা ব্যবহার করে থাকবো, বিভিন্ন রকম সোলার সিস্টেম ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে কি যে তোমার এমার্জেন্সি লাইটিংয়ের জন্য ব্যবহার করে থাকি, ইভি সিস্টেমে এইটা ব্যবহার করে থাকি। এবং এখানে যেটা ভালো সেটা হচ্ছে কি যে এটা খুব আমাদের কস্টটা অনেকটা কমিয়ে দেয়, এবং পেট্রোল বলো বা ইলেকট্রিসিটি বলো এই কস্ট এটাতে অনেকটা কমে। নেক্সট হচ্ছে কি আমি যেটা বলছি সেটা যে এই যে অ্যাপ্লিকেশন, এর যে মেইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি যে আমি একটু আগে বললাম যে আমরা বাড়িতে ব্যবহার করে থাকি ওয়াটার হিটিং, লাইট এইসবের জন্য। নেক্সট হচ্ছে কি যে কমার্শিয়াল পারপাসে অফিসে ইউজ করে থাকি, অফিসের ওয়াটার হিটিং পাওয়ার জেনারেশন করতে ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে ফুড ড্রাই করতে, প্রসেস হিটিং করতে, স্মার্ট সিটির স্ট্রিট লাইটিং, ইভি ইনফ্রাস্ট্রাকচার, এগুলোতে আমরা এটা ব্যবহার করে থাকি। তো এই চ্যাপ্টার থেকে আমরা যেটা শিখলাম বা যেটা জানলাম সেটা হচ্ছে কি যে একটা সোলার বা সানলাইট থেকে আমরা কি করে এনার্জি কনভার্সন হচ্ছে, সেই এনার্জিকে আমরা বিভিন্ন রকম কাজে ব্যবহার করে স্টোরেজ করে সেই জিনিসটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারছি, এবং এর ফলে যেটা হচ্ছে ইলেকট্রিসিটি কস্টিংটা অনেকটা কমে যাবে, এবং আমরা যদি ইভি ভেহিকেলে এই সোলার সিস্টেমে ব্যবহার করে থাকি তাহলে আমাদের পেট্রোল বা ডিজেলের ইউজেসটাও কমবে। এবার এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোর মধ্যে মেন যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে ডেফিনেশন অফ সোলার এনার্জি, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড এর অ্যাপ্লিকেশান, এর যে ইউনিটগুলো আছে সোলার এনার্জির যে ইউনিট আর সোলার পাওয়ারের যে ইউনিট সেইটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট হচ্ছে কি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট এসেন্সিয়াল পার্ট অফ সোলার এনার্জি প্ল্যান্ট, কী কী এসেন্সিয়াল পার্ট আছে সেই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। পার্টগুলোর মধ্যে আমি একটু আগে বলছিলাম সোলার কালেক্টর রয়েছে, এনার্জি ট্রান্সফার মিডিয়াম রয়েছে, এনার্জি কনভার্সন প্ল্যান্ট রয়েছে, এনার্জি স্টোরেজ সিস্টেম রয়েছে। এগুলো একটু ডিটেলিংয়ে পড়তে হবে, এই চ্যাপ্টার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে কি যেটা খুব দরকার সেটা হচ্ছে সোলার ওয়াটার হিটার। এটা হোয়াট ইজ সোলার ওয়াটার হিটার, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং এর অ্যাপ্লিকেশন। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ফাইনালি এই চ্যাপ্টারে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে ফটোভোল্টেইক সেল। ফটোভোল্টেইক টেকনোলজি কী জিনিস সেটা আমরা ইলেকট্রনিক্সে অলরেডি ফটোভোল্টেইক সেল পিএন জাংশন নিয়ে পড়েছিলাম, সেই জিনিসটাই এখানে ডিটেলিংয়ে আছে। তো এই চ্যাপ্টারের এটাই ইউনিট 2 এর এইটুখানি। আশা করি এই ভিডিওটা পড়ে সবার একটু ভালো লাগবে। থ্যাংক ইউ।